মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর আবেগে নত হল জাতি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর স্মৃতির আবেশে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। ২১-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। তাদের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও জামায়াত জোটের বিজয়ী সংসদ সদস্যরা। পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শ্রদ্ধা জানান। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররাও ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল পুরো শহীদ মিনার এলাকা। আর সেই নিরাপত্তা আর আনুষ্ঠানিকতার ভেতরেও স্পষ্ট ছিল একটাই বার্তা: ২১ মানে আত্মত্যাগ, ২১ মানে ভাষার মর্যাদা, ২১ মানে চিরন্তন শ্রদ্ধা। সাবা খান, নাগরিক প্রতিদিন।